আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইসমাইল আছি আপনাদের সাথে আর ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি ইসেনশিয়াল গ্রামার নিউজ নিয়ে। তারই ধারাবাহিকতা আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ইউনিট 22 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে প্যাসিভ ভয়েস। সো প্যাসিভ ভয়েস সম্পর্কে আমরা অলরেডি একটি ইউনিট কমপ্লিট করেছি এবং আমরা পরবর্তী ইউনিট নিয়ে কথা বলছি। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি দরজা, সে দরজাটি পেন্টিং করা হচ্ছে, রং করা হচ্ছে। উই ডোন্ট নো হু ইজ পেন্টিং ইট, আমরা জানি না কে এটা পেন্টিং করছে। সো দ্য ম্যান ইজ নট ইম্পর্টেন্ট হেয়ার, এখানে মানুষটা ইম্পর্টেন্ট না, দ্যার ইজ ইম্পর্টেন্ট ইজ দ্য ওয়ার্ক, এই কাজটি হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা একটু দেখি কিভাবে করা হয়েছে। ইজ আর বিং প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ, আমরা প্রেজেন্ট সিম্পলের প্যাসিভটা আমরা দেখেছি, এখন আমরা দেখতে যাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কিভাবে প্যাসিভ করতে হয়। somebody is painting the door active, the door is being painted। আমি আগেই বলেছি যে এখানে মানুষটা মুখ্য ব্যাপার না, কাজটাই মুখ্য ব্যাপার, কারণ এখানে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি না বা কে করছে আমরা জানি না। সো প্যাসিভ ভয়েসে যেটি গুরুত্বপূর্ণ নয় ওই সাবজেক্টটি কখনোই লেখা হয় না, সো এখানেও লেখা হয়নি। দ্য ডোর অবজেক্ট ছিল, এটি সাবজেক্ট করা হয়েছে এবং সেন্টেন্সের মধ্যে ইজ ছিল, ইজটি নেওয়া হয়েছে। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে একটি বিং যোগ করতে হয় তাই করা হয়েছে এবং ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। আমরা আগেও বলেছি যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের একটি ফর্ম হয়, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটাই করা হয়েছে এখানে। এবং এখানে দুটি এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দুটি একই ক্যাটাগরির, আপনারা পড়লে বুঝে যাবেন। নেক্সট, কম্পেয়ার দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট সিম্পল। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট সিম্পলের মধ্যে কি ধরনের ডিফারেন্স হয় প্যাসিভ ভয়েসে, চলুন আমরা একটু দেখে নিই। দ্য অফিস ইজ বিং ক্লিনড অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে অফিসটি ক্লিন করা হচ্ছে, আমরা জানি না যে কে করছে। সো নো নিড টু নো হু ইজ দ্য ক্লিনিং দ্য রুম। সো আমাদের এটা দরকার যে অফিসটা ক্লিন করা হচ্ছে। প্যাসিভ ভয়েস এই জন্য খুবই মজার একটি সেন্টেন্স, যেটিতে খুবই ভদ্রভাবে প্রকাশ করা যায় যে কাজটি আমি করেছি, এটা আমি করেছি, আমি আর টিনা এসে হ্যাঁ এই কাজটি করা হয়েছে, খুবই চমৎকার ভাবে বলা যায়। সো এখানেও তাই করা হয়েছে। দ্য অফিস ইজ বিং ক্লিনড অ্যাট দিস মোমেন্ট, দ্য অফিস ইজ ক্লিনড এভরিডে, এই অফিসটি প্রতিদিন ক্লিন করা হয়। ওকে, সো পরবর্তী সেন্টেন্স গুলো একই টাইপের, আমরা পড়লে বুঝে যাব। ওকে, নেক্সট, হ্যাজ হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ বিফোর অ্যান্ড নাও। সো দা জানালাটি রং করার আগে এরকম ছিল এবং রং করার পরে এরকম শেপ চলে আসছে। দেখে আমরা কি লিখেছে, সামবডি হ্যাজ পেইন্টেড দ্য ডোর অ্যাক্টিভ, দ্য ডোর হ্যাজ বিন পেইন্টেড। সো এখানে কে করেছে আমরা, আমাদের এটা মুখ্য ব্যাপার না। সো we no need to use the somebody in passive voice, so there also no need didn't use the somebody. ওকে, সো অবজেক্টটিকে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছে এবং হ্যাজ হ্যাজ দিয়ে লেখা হয়েছে। সো হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিন লেখা হয়েছে এবং এখানে যে ভার্ব ফর্ম আছে পাস্ট পার্টিসিপল ফর্ম ওটি লেখা হয়েছে, কারণ প্রেজেন্ট প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহৃত হয়। নিচে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, সো একই ক্যাটাগরি এক্সাম্পল, আপনারা পড়লেই সবগুলো এক্সাম্পল বুঝে যাবেন খুবই সহজে। কম্পেয়ার দ্য প্রেজেন্ট পারফেক্ট এন্ড পাস্ট সিম্পল, আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল গুলো কম্পেয়ার করার চেষ্টা করি। দ্য রুম ইজন্ট ডার্টি এনিমোর, ইট হ্যাজ বিন ক্লিনড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট সিম্পল। দ্য রুম ওয়াজ ক্লিন ইয়েস্টারডে। সো আমরা প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পলের মধ্যে আগেই পার্থক্য দেখেছিলাম যে পাস্ট সিম্পলের মধ্যে একটা অতীতের কোনো সময় উল্লেখ থাকে, ঠিক এখানে অতীতের সময় উল্লেখ আছে এবং প্রেজেন্ট পারফেক্টটিও অতীতে কাজটি হয়েছে কিন্তু বাট ওখানে সময় উল্লেখ থাকে না, ঠিক এখানে সময় উল্লেখ নেই। সো আমরা আগেই দেখেছি যে কিভাবে পারফেক্টের প্যাসিভ করতে হয়, এখানে তাই করা হয়েছে। ইট হ্যাজ বিন ক্লিনড, হ্যাজ বিন ক্লিন, হ্যাজ এর পরে একটি বিন লিখতে হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়, তাই করা হয়েছে। ওয়াজ ক্লিন, ওয়াজ এর পরে আমরা জানি ভার্বের আইএনজি ফর্ম হয় অ্যাক্টিভে, প্যাসিভে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে এবং প্যাসিভ ভয়েস করা হয়েছে। নিচের এক্সাম্পল গুলো একই, আপনারা পড়লেই সহজে বুঝে যাবেন। তো আমরা ইউনিট 22 আলোচনা শেষ করলাম, চলুন আমরা দেখি কিভাবে এক্সারসাইজ গুলো করতে হবে। হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে কি ঘটতেছে আমাদের ছবি দেখে বুঝতে হবে এবং বুঝে আমাদের এই শূন্যস্থানগুলো করতে হবে, তবে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হবে। 22, লুক এট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে আমাদের দেখতে হবে। হোয়াট ইজ হ্যাপেনিং অর হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইজ আর বিং অর দ্য প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ বিন। সো আমাদের প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করে ছবিতে কি ঘটছে বা ঘটতেছিল এর উপরে ডিপেন্ড করে আমাদের এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে, আর সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব আর প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ব্যবহার করব। নেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, ইউনিট স্টাডি ইউনিট 21 বিফোর
ইউ ডু দিস এক্সারসাইজ। তো আমরা গতকাল যে 21 করেছি, ওই 21 এর চ্যাপ্টারটি আর একবার একটু রিভিউ করে এরপর আমাদের এই এক্সারসাইজগুলোটি করতে হবে। আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্যাসিভ ভয়েসে করতে হবে। আর প্যাসিভ ভয়েসে করতে গেলে আমাদের এখানে আসতে পারে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট সিম্পল। এই 4টি টেন্সের প্যাসিভ ভয়েস এখানে রয়েছে, আমাদের এগুলো ফলো করে করতে হবে। The next lesson is Unit 23. Be, have, do in present and past tenses. Thank you so much for watching the lesson. Assalamu alaikum wa rahmatullah.